জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। এখন আপনি যদি গরমের সবজি চাষ করতে চান, মানে গরমের সময় যে সময়টাতে সবজির মার্কেট খুব হাই ভ্যালু থাকে, মান্ডিতে সব সবজির দাম ভালোই থাকে, আপনি যদি সেই সব সবজি চাষ করে কিছু পয়সা অর্জন করতে চান তো আপনাকে এখনই সেই সব সবজি বপন করতে হবে। তো জানুয়ারি মাসের শেষের দিকে আপনার জমিতে আপনি যেসব সবজি বুনতে পারবেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে করলা। করলা এমন একটি সবজি যেসব সবজি বাঙালি প্রায় সারা বছরই খেতে পছন্দ করে, তার মধ্যে একটি অন্যতম। তা আপনি সাধারণত দেখে থাকবেন যে করলা এমন একটি সবজি বাজারে অনেক বেশি হয়ে গেছে, এরকমটা খুব কম হয়। এর মার্কেট ভ্যালু মোটামুটি 30 টাকার উপরে সব সময় থাকে। আর যদি আপনি অগ্রিম চাষ করেন তাহলে তো 60-70 এমনকি 100 টাকা কিলো পর্যন্ত হতে পারে। তো আপনি যদি সেই করলা চাষ করতে চান তো জানুয়ারি মাসে আপনাকে করলার বীজ বপন করতে হবে আপনার জমি। দ্বিতীয়ত যে সবজিটি আমি কথা বলবো সেটা হচ্ছে ভিন্ডি। ভিন্ডিও প্রায় মার্কেটে সবসময় হাই ভ্যালুই থাকে, তবে যদি আপনি গরমের সময় মার্কেটে ভিন্ডি বিক্রি করতে চান গরমের সিজনে, তো আপনাকে সেটা জানুয়ারি মাসের এই শেষের দিকে আপনাকে জমিতে বপন করতে হবে। তৃতীয় যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে একটি মশলা ফসল মরিচ। মরিচ যদি আপনি সেই গরমের সময় বিক্রি করতে চান সেই সময়তে কিন্তু মরিচের মার্কেট ভ্যালু ভালোই থাকে, সেটাকেও আপনাকে এই জানুয়ারি মাসের এই সময়তে এখনই বপন করতে হবে শেষের দিকেই। চতুর্থ যে সবজিটির কথা বলবো আপনাকে, আপনি যদি এই সবজিটি চাষ করেন তবে 100% আপনি সঠিক বাজার মূল্য পেতে পারেন, কারণ এই সবজিটি আমাদের দিকে সচরাচর চাষ হয় না, তবে কিন্তু এর মার্কেট ভ্যালু অনেক, এর ঔষধি গুণও অনেক। এই সবজিটির নাম হলো শিমলা মরিচ। এই সবজিটি চাষ করে আপনি বাজার মূল্য পাবেন না এটা আশা করা যায় না, এটা অনেক কম কৃষকই চাষ করে, তাই বাজারে এর মূল্য ভারসাম্য সবসময় সঠিক থাকে। তো আপনি যদি এই সবজি চাষ করে কিছু টাকা অর্জন করতে চান তবে সেটা আপনাকে এই জানুয়ারি মাসের শেষের দিকেই জমিতে বপন করতে হবে। তারপরে যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে গোয়ার ফল। এই সবজিটি আপনি আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে চাষ হচ্ছে এমন খুব কমই দেখা যায়। এই সবজি চাষ করলে আপনি 100% বাজারে হাই মূল্য পাবেন। এটার চাষাবাদেও তেমন কোনো কঠিন ব্যাপার না এবং এর ফলনও বেশ ভালো। এছাড়াও আপনি এই সময়ে জানুয়ারি 30 তারিখের আগেই যদি তরমুজ চাষ করেন তবে সেই তরমুজ বিক্রির জন্য রেডি হবে, তখন কিন্তু খুব গরম সময় আপনি সেই তরমুজ বিক্রি করতে পারবেন। তাছাড়া সামনে রমজান আছে, আপনি সেই রমজানেও এই তরমুজ বিক্রি করতে পারবেন। তো এই ছিল জানুয়ারি মাসের 30 তারিখের আগে আপনি যেসব সবজি চাষ করে লাভবান করতে পারবেন সেই সব সবজির লিস্ট। করলা, ভিন্ডি, গোয়ারফালি, শিমলা মরিচ, মরিচ এবং তরমুজ, এইসব সবজি যদি আপনি জানুয়ারি মাসের 30 তারিখের আগে জমিতে বপন করেন তবে গরমের সময় এইসব সবজি ফলন ভালো দেয়। তো আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করব। আপনারা যারা এইসব সবজি চাষ করতে চান তো আমার চ্যানেলে যাবেন, এইসব সবজির A to Z আলোচনা করা আছে, কিভাবে চাষ করবেন, কিভাবে কীটনাশক প্রয়োগ করবেন, কিভাবে জমি প্রস্তুতি করবেন এবং এখনও অনেক কিছু সবজির A to Z চাষ ভিডিও দেওয়া বাকি আছে। আমি সেসব সবজির A to Z চাষ পদ্ধতি নিয়ে আসবো, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, সেখানে বিভিন্ন ধরনের সবজির A to Z চাষ পদ্ধতি আলোচনা করা